এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছে। বাবা চোখ মুখে কি অবস্থা রে আমার। তো তাড়াতাড়ি করে ঘরের কাজ সেরে রান্নাবান্না করে গুছিয়ে চলে এসেছি হসপিটাল। মানে হসপিটাল আর ঘর করতে হবে এই কয়েকদিন পর। আমি আছি এখন ইএসআই হসপিটাল, জোকা ইএসআই হসপিটাল। তো সেখানে আমার সেজো মাসি দাঁড়িয়ে আছে, দেখতে পেলাম। মাসি মানে আমাকে দেখতে পেয়েছি কি জানি না। আজ আমার ছোটো মাসি অ্যাডমিশন হবে, সেই কারণে সকালবেলা সবাই মিলে আসছি। মাসিকে দুতলায় নিয়ে চলে গেছে, আমি আর মাসি এখন একটা জায়গায় বসে আছি। আর ছোটো মেশো গিয়েছে মেডিসিন কিনতে। মেশো আসলেই আমরা যাব মাসির কাছে। মেশোর সাথে দেখা হয়েছিল। মেশো বললো এখানে অপেক্ষা কর, আমি আসছি 5 মিনিটে। তো আমরা তাই এখানে বসে রয়েছি। আমার সেজো মাসি আর আমি ওপরে এসে দেখছি দিদাদু বসে আছে। সকাল 8টার সময় চলে এসেছে। 9টার সময় মাসিকে ভর্তি নেওয়া হয়েছে। ওটি রুমের সামনেই দিদাদু দেখছি বসে আছে। তারপরে বড় মাসি এলো, ধীরে ধীরে সবাই এসছে। সবাই ওটি রুমের সামনে এসে বসেছিলাম। মাসি যেই ওটি হয়ে গেছে শুনেছি, আমরা সবাই মিলে খেতে চলে এলাম বিকেল 4টের সময়। 9টার সময় ভর্তি হয়েছে, 4টের সময় আমরা ক্যান্টিনে এসে মাছ ভাত নিয়ে খেতে বসলাম। সবাই খুব টেনশনে ছিলাম মাসিকে নিয়ে। মাসির একটু প্রবলেম ছিল, সেই জন্য। তো টেনশন মুক্ত বেবি হয়ে যাওয়ার খবর শুনে আমি আর আমার মেশো দুজন মিলে যাচ্ছি নতুন সদস্যের জন্য যা কিছু প্রয়োজন আমরা কেনাকাটি করতে যাচ্ছি সামনে শপিং মলে। তো নিউ বেবির জন্য কেনাকাটি করতে চলে এলাম শপিং মলে, বাজার কলকাতায়। পছন্দ করে সব কিনে নিই। শপিং করে নিয়ে এসে সবাই দেখছে, এত খুশি হয়েছে মেশো। মাসি আর বাচ্চা দুজনেই ভালো আছে শুনে আমরা দুজন মিলে গিয়ে প্রায় 6 থেকে 7 হাজার টাকার মতো কেনাকাটি করে নিয়ে এলাম বাচ্চার জন্য। যা যা জিনিসপত্র লাগবে এখন, জামা থেকে শুরু করে টাওয়াল সব কিছুই কিনে নিয়ে চলে এসেছি। আর আমাদের সামনে এসে একটা বিড়াল ম্যাও ম্যাও করে ডেকে যাচ্ছে। ওর পেটেও বেবি আছে জানো তো। আমাদের হাতে ছিল সিঙ্গারা, সেটা দিয়েছি, ও খেয়ে নিল পুরোটাই। খিদে পেয়ে গেছিলো হয়তো। যে মুখ দেখছে নাড়াচ্ছে তার মুখের দিকে তাকিয়ে ম্যাও 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 করে ডেকে যাচ্ছে। তাই সিঙ্গারাটা ছিল, ওকে দিলাম, ও খেয়ে নিয়েছে। বাইরে তো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা দিনটা আজকের বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো। আমরা রয়েছি এসআই হসপিটালের 2nd ফ্লোরে মাসির ওটি রুমের সামনেই। মাসিকে ওটি থেকে এই যে বার করলো। মাসির প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, পেন হচ্ছিল, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। শরীরটা খুবই খারাপ। ওটি হওয়ার সময় একটু প্রবলেমও হয়েছিল, যেটা আমাদেরকে জানিয়েছিল। এখন বাজে রাত 9:30। 9:30টার সময় ওটি রুম থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে বেডে দেবে, যেখানে বাচ্চা আর মা দুজনেই ভর্তি থাকবে। আমাদের বাচ্চাকে এখন কাছে দেয়নি মাসি, কালকে দেবে। এখন রয়েছে নিকোতে, একটু সমস্যা দেখা দিয়েছিল, তাই বাচ্চাকে এখন মাসির কাছে দেয়নি, নিকোতে রেখেছে। মাসিকে এখন দিয়ে গেল বেডে। আমাকেও থাকতে দেবে না, মানে কাউকেই থাকতে দেবে না যতক্ষণ না বাচ্চাকে সাথে দিচ্ছে। এসাই একটা এই প্রবলেম যে কাউকে বাড়ির লোককে থাকতে দেয় না। বাড়িতে এলাম হসপিটাল থেকে। আজ মাসির কাছে থাকতে দেয়নি, নাহলে থেকে যেতাম মাসির কাছেই। মাসির ওটি হচ্ছে আজ, বেবিকেও কাছে দেয়নি বলে তাই থাকতে দেয়নি। কালকে সকাল 10টার মধ্যে যেতে হবে আমাদেরকে। আর আমি বলেছি থাকবো মাসির সাথে, কালকে বেবিকে কাছে দেবে, কালকে বাড়ির লোককেও থাকতে দেবে। বেবি নেই বলে বাড়ির লোকের কাছে রাখতে দেয়নি। এখন বাজে রাত 10টা 10। সকালে গিয়েছিলাম তখন 9:30, আর এখন আমরা বাড়ি এলাম রাত 10টা 10-এ। মানে 1:30টার সময় ওটি হয়ে গেছে, আমাদেরকে দেখতে দিল 9:30টার সময়, বুঝতে পারছো। 5 ঘন্টা বলে 6-7 ঘন্টা হয়ে গেছে। আর আমার মাসির হচ্ছে কি বলতো, আচ্ছা কালকে ব্লগে তোমাদেরকে জানাবো আমার মাসি বেবি বয় হলো না বেবি গার্ল। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা বাই বাই। খুব ঘুম পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, আর পা দুটো যন্ত্রণাই খুলে যাচ্ছে। এমনিতেই আমার পায়ের সমস্যা, আবার সারা দিনটা হসপিটালে বসে থাকা, এদিক ওদিক দৌড়ানো, বেবির জন্য কেনাকাটি করতে যাওয়া। বেবি হওয়ার পরে বেবির জন্য কেনাকাটি করতে গেলাম, মেডিসিন আনতে গেলাম, তারপর সিঁড়ি দিয়ে 101বার ওঠা নামা। মানে অনেক পরিশ্রম হয়েছে, পা দুটো আর চাগাতে পারছি না। কোনো রকম খাবো, খেয়ে দিয়েই ঘুমাবো। রান্না করতে ভালো লাগবে না বলে বাড়িতে ফিরে, কালকে আমাকে তো সকালবেলা আবার ঘরের সমস্ত কাজ সেরে টিউশন পড়িয়ে আমাকে যেতে হবে। তো বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। রাতে আর রান্না কিছু করবো না, খুশিতে আমরা বিরিয়ানি খাচ্ছি। মাসি সুস্থ আছে, বেবিও সুস্থ আছে, তাই আমরা খুব খুশি। তাই রাতের খাবারে বিরিয়ানি পার্টি। চলো।
আর আজকে সারাদিন এইভাবেই কাটলো আমাদের। পেশেন্ট থাকলে বুঝতে পারছো বাড়ির লোকের অবস্থা যা হয়। মাসিকে কিছু খেতে দেবে না, লাইন চলছে। 1-2 ফোঁটা করে জল খেতে দেবে হয়তো, ঠোঁট ভেজানোর মতো। কাল থেকে সব কিছু খেতে পারবে, কাল থেকে ওখান থেকে খাবারও দেবে, লিকুইড জাতীয় খাবার। মাছের সিজার রয়েছে, বুঝতে পারছো কতটা পরিমাণ কষ্ট পাচ্ছে। এখন আমরা বিরিয়ানি নিয়েছিলাম, ও বসে গেছে খেতে। আজ বিরিয়ানি কত খাচ্ছে, কতটা খুশি বলো। খুশির খবর সাথে আবার বিরিয়ানি। খুশির খবর তো, কিন্তু বিরিয়ানিটা ভালো লাগে না, ইচ্ছা করে খেতে হয়। লবণ হয়ে গেছে একটু বেশি, আগে ভাত খেয়েছিলাম, পেট পুরো ভর্তি। আর লবণও হয়েছে বেশি বিরিয়ানিটা। আমারও একদম খেতে ভালো লাগছে না। দেখো আমি নিয়ে এসে পাত্রের মধ্যে রেখে দিয়েছি, খেতে ভালোই লাগছে না। পা ছাড়িয়ে বসে আছি, এত পা যন্ত্রণা করছে, বাবুকে বসতেই পারছি না।